চিকেন বানাবো। চিকেনটাকে আজকে আবারও কিন্তু বাটার দিয়ে বানাবো। তো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে, জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর কিছুটা বাটার গলিয়ে একসাথে মাংসটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এদিকে ডুমডুম করে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। আলুটাকে লাল লাল করে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিলাম। আর এদিকে একটা মশলা করেছি, দুটো আমি টমেটো নিয়েছি, একটা টমেটো পেস্ট করেছি, আর বড় বড় তিনটে টমেটো আর বড় বড় তিনটে পেঁয়াজ পেস্ট করেছি, আর দুটো পেঁয়াজ কিন্তু কুচি করেছি। সমস্ত মশলা যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। আর পুরো রান্নাটা আমি বাটারে করবো। আমি কিন্তু আজকে চিকেনে কিন্তু একটু তেল ছোঁয়াইনি। তো যাই হোক, দেখো এখানে প্রায় ভরা ভরা 3 চামচ আমি বাটার নিয়ে নিয়েছি, আর মাংসের মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে মাখিয়ে রেখেছি মাংসটাকে। তো যাই হোক, বাটারটা দেখো গলে যাচ্ছে। গ্যাসটা কিন্তু কমিয়ে নিয়েছি, আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে প্রথমে ফোড়নটাকে একটু ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি যে বেটে রেখেছি মশলাটা সেটা কিন্তু কষাবো। আর ওইদিকে যে পেঁয়াজ কুচি করে রেখেছি আর টমেটো, ওটা একটা আলাদা কড়াই আমি ওটা আলাদা করে একটু ভাজবো। ওটা কিন্তু শুরুতেই পেঁয়াজ ভাজাটা আমি ব্যবহার করব না আজকে। দেখো আরেকটু আমি বাটার দিয়ে দিলাম। আজকে আমি তেল একদমই দেবো না, শুধু বাটারে করব। তো যাই হোক, ফোড়নটা প্রায় একটু হয়ে এসেছে। এবার দেখো ফোড়ন পুরো ভাজা হয়ে গেছে। এবার পুরো মশলাটাকে আমি বাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলা কষাতে থাকবো। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। আরেকদিন আমি বাটার চিকেন করেছিলাম, সেই দিন কিছুটা তেল ব্যবহার করেছিলাম বাটার সঙ্গে। আজকে সম্পূর্ণই বাটার দিয়ে করব। তো যাই হোক, মশলাটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো এর থেকে আরও একটু মশলা ছিল, এইখানে অর্ধেকের বেশি মশলা দিয়েছি। আর খানিকটা মশলা আমি ওই চিকেনের বাটারটা যে মাখিয়েছি ওর মধ্যে কিছুটা মশলা দিয়ে একসাথে মাখিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দেবো। মাংসর মধ্যে যথেষ্ট নুন হলুদ সমস্ত কিছু দেওয়া আছে। আবারও এর মধ্যে পরিমাণ মতো করে নুন আর হলুদটা দিতে হবে। আর লাল লঙ্কার গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো আমি ব্যবহার করছি না। তো যাই হোক, মশলাটা খুব ভালো করে এবার কষিয়ে নেব। মশলা খুব ভালো কিন্তু কষিয়ে নিতে হবে। যত মশলা কষানো হবে তত কিন্তু মাংসর টেস্ট ততটাই বেড়ে যাবে। এর মধ্যে আমি একটু দেবো, শুধু একটু সয়া সস দিয়ে দেবো। আর এর মধ্যে জিরের গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ দিলাম। মাংসর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হয়েছে, এর জন্য এর মধ্যে আমি আবার পরিমাণ করে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আরেকটা কড়াই নিয়ে তার মধ্যে বেশ খানিকটা বাটার নিয়ে এর মধ্যে এবার পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবার পরে ওর মধ্যে আবার একটা টমেটো পেস্ট করেছি, আরেকটা টমেটো কুচি করেছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে একটু সাঁতলিয়ে নেব। তো যাই হোক, এর মধ্যে দেখো পেঁয়াজটাও কিন্তু আমি বাটারে ভাজছি। মশলাটার মধ্যে এবার আমি 2 চামচ একটু সয়া সস দিয়ে দিলাম। আর কালারের জন্য আমি কিন্তু কিচ্ছু দেবো না, লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার কিছু দেবো, শুধু একটু সয়া সসটা দিলাম যেন রঙটা একটু ভালো হয়। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়েছিলাম মশলার মধ্যে। আর দেখো পেঁয়াজটা প্রায় নরম হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। দেখবে পেস্ট করে পুরো দেওয়া আর কুচি করে দেওয়া দুটো দুরকম কিন্তু স্বাদ হয়। ওই জন্য আমি একটা পেস্ট করে দিয়েছি, একটা কুচিয়ে দিচ্ছি। মশলা খুব ভালো করে কিন্তু কষা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেবো। মাংসটার মধ্যে বাটার, নুন হলুদ, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা বেটে রাখা মশলা দিয়ে আমি প্রায় 1/2 ঘন্টা মতো মেখে রেখেছিলাম। তোমরা যতক্ষণ মেখে রাখতে হবে ততই ভালো হবে মাংস। আমি 1/2 ঘন্টা 40 মিনিট মতো মেখে রেখে দিয়েছিলাম। তো খুব ভালো করে এবার মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে যেতে হবে। আর আলু তো ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার খুব ভালো করে মাংসটা কষাতে হবে।
যে পেঁয়াজ আর টমেটোটা আরেকটা কড়াইয়ে যে ভাজা করছি সেটাও কিছুটা কষা মানে খুব ভালো করে কষে নিয়েছি। দেখো মাংসটা এখন ওর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর যে টমেটোটা ভাজা করেছিলাম ওই পেঁয়াজের সঙ্গে সেটা কিন্তু এবার কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু দিয়ে নিয়েছি, এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বাটার চিকেন এক একজন এক এক রকমভাবেই করে, আমি আজকে শুরু থেকে বাটারটা দিয়েই করছি। আর নামানোর সময় আমি আর আজকে ব্যবহার করব না বাটার, কারণ বাটারটা অনেকটা দিয়ে দিয়েছি, কেননা তেল আমি একদমই ব্যবহার করছি না আজকে, শুধু বাটারে। তো যাই হোক, দেখো মাংসর গা থেকে কত জল বেরিয়েছে, আমি কিন্তু এক ছিটে ফোঁটাও জল দিইনি, মশলা থেকে আর মাংস থেকে জল বেরিয়েছে। এবার দেখো কিছুটা মেটে ছিল, মেটেটা এবার কষা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে এবার মাংসটাকেও মেটেগুলো এর সঙ্গে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষা হয়ে গেলে পরে এর মধ্যে যে ভেজে রেখেছে আলু সেটাও দিয়ে দেবো। এবার আলুগুলো সব দিয়ে দিলাম। এবার আলুগুলোর সঙ্গে মাংসগুলো খুব ভালো করে এবার কষাতে থাকবো। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, মাংস আর আলুগুলো সিদ্ধ হতে যতটুকু লাগবে। আর আমি কিন্তু একদম কষা আজকে বানাবো না, একটু গামাখা ঝোল রাখবো, যেন মেখে ভালো করে খাওয়া যায় সেরকমভাবেই ঝোলটা করবো, আবার ট্যাকটাকে বেশি ঝোলটাও করবো না। ফোড়নে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করিনি, নামানোর সময় আমি একটু গরম মশলা আর একটু জায়ফলের গুঁড়ো রেখে দিয়েছি, ওটা নামানোর সময় দেব। একটু জায়ফল ক্র্যাশ করে নিয়েছি একদম, আর ওর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি একটু গুঁড়ো নিয়ে নিয়েছি। তো দেখো আমি পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে। এই দেখো আর কিন্তু জল দেবো না, দেখেছো খুব কড়াই ভর্তি করে কিন্তু জল দিইনি। এবার মাংস আলুগুলো সব ডুবে গেছে, আর এর মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, সামান্য একটু দিয়েছিলাম। এই দেখো জায়ফলটা এই যে ক্র্যাশ করে নিয়েছি একটু, এটার মধ্যে জায়ফলটা গুঁড়ো করে নিয়েছি, আর ওর মধ্যে গুঁড়ো গরম মশলা একটু নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি সবগুলো ঘরেই করে নিয়েছি। এবার কিন্তু গরম মশলাটা দিয়ে দিলাম, ঝোলটা দেখো ফুটে উঠেছে খুব সুন্দর। আর কিছুক্ষণ পরে কিন্তু আমি নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার মাংস একেবারে রেডি হয়ে। দেখো বাটারগুলো চতুর্দিক দিয়ে কীভাবে তেল 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 দেখতে লাগছে, এই যে বাটারগুলো এগুলো সবই কিন্তু বাটার, তেল আমি আজকে একদমই স্পর্শ করিনি। তো দেখলে আমার বাটার চিকেন একেবারে রেডি হয়ে গেল। আর ওপর দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে আবারও দিয়ে দিলাম, যে সেন্টটা আরও সুন্দর বেরোবে। তো যাই হোক, একটু সময়ের জন্য আমি ঢেকে রেখেছিলাম, আমার কিন্তু মাংস একেবারে রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এবার দেখো মাংসটাকে আমি নামিয়ে নিলাম। দেখছো দেখতে কত সুন্দর লাগছে, একদম গামাখা করেছি, খুব বেশি কিন্তু ঝোল করিনি।